আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে মানে 11:30 বেজে পার হয়ে গেছিলো। 11:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এই যে ফাইজান আর আহানা দুজন মিলে যাচ্ছে এখন স্কুল। আর আজকের দিনটা মানে ঠান্ডা করেছিল, তার জন্য টুপি লাগিয়ে দিয়েছি, মাংকি টুপি পরিয়ে দিয়েছি, সোয়েটার মোয়েটার সব লাগিয়ে দিয়েছিলাম। মাংকি টুপি পরে কেমনই লাগছিল বাবুকে এখানে দেখতে, মানে মুখটা বড় বড় লাগছিল বেশ। তো এখানে রাস্তায় দেখে নিয়েছিল, মানে কুকুরের বাচ্চা মানে পাপ্পি দেখে নিয়েছিল। আর এই যে দেখে এত লাফাচ্ছিল এখানটায়, দুজন মিলে খুশি হয়ে গেছিলো। এদিকে বলছিলাম চলো, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডার জন্য 11:30টায় করেছে। তো স্কুল গিয়ে জানতে পেরেছিলাম কি না 11:30টায় না, বাবু মানে আহানার ওর 11:30টায় নতুন, তার জন্য আর বাবু 11টা থেকে। তো স্কুল এসে তো আমাকে তো স্কুল থেকে যেতে দিবে না, কারণ আহানা নতুন ভর্তি হয়েছে, তার জন্য ওর মারা মানে এখানে থাকছিল, মানে বাচ্চারা যদি না কাঁদে তার জন্য মাদেরকে এখানে রাখা হচ্ছিল কয়েকদিন। তো এখানে বাবু আমাকে দেখে আমাকেও যেতে দিবে না, কাঁদছিল, তার জন্য আমি এখানে থেকে গেছিলাম। আর এখানে খাচ্ছিল টিফিন টাইম হয়েছিল বসে বসে। আর বাবু এখানে শেয়ার করে টিফিন খাচ্ছে, ওই আহানা সবাই মিলে এখানে বসে টিফিন খাচ্ছে বাবু। তো ওখানেই আমি ভিডিও করছিলাম। আর বাচ্চাদের মানে স্কুল ড্রেস পরে কত কিউট লাগছে, সবগুলো বাচ্চাকেই কিউট লাগছে। তো এখানে আমি তার জন্য ভিডিও করলাম। আর বাবু এদিকে খাচ্ছে, তাকাচ্ছে, মানে আহানা ও টিফিন খাচ্ছে, ও টিফিন আহানা খাচ্ছে। তারপরে স্কুল ছুটি হয়ে গেছিলো, ছুটি হয়ে যাওয়ার পর আর বাড়িতে আসছিলাম, আবার রাস্তায় পাপি দেখে নিয়েছিল, পাপি দেখে আর এইদিকে এই যে মানে আবার ডাকছে, পাপি ওর পিছন পিছন আসছিল। তারপরে ভয়েও চলে যাচ্ছিল। তারপরে তো আমরা এখন বেরিয়ে গেছিলাম, মানে মুচির দোকান যাব তার জন্য, আর আমার জুতো ছিঁড়ে গেছিলো তার জন্য। আর এইদিকে বাবু জল খাচ্ছে, আর আমি এদিকে তালা মারছিলাম, তো আমাকেও ভিডিওতে নিয়ে নিয়েছে। আমি পিছনের দিকে তালা মারছিলাম, তারপরে চলে এসেছিলাম মুচির কাছে, এখানে জুতা সেলাই করছিল। আর এই যে বাবু এখানে তো দেখছে। তো আমি এখানে আমার বাড়িতে পরার জুতোটা মানে ছিঁড়ে গেছিলো, তার জন্য সেলাই করতে এসেছিলাম এখানে। আর বাবু এখানে মানে টুলে বসতে গেছিলো, তো পড়ে যাচ্ছিলো, মানে টুলটা মানে ঠিকঠাক ছিল না, ভাঙাও ছিল না, মানে নিচের এটা মনে হয় পাগুলো মনে হয় ছোটো বড়ো ছিল, কিছু একটা ছিল। তো ও আবার সরে গেছে, ভয় পেয়ে নিয়েছিল। তো এখানে আমি আবার মুচিওয়ালার সাথে মানে একটু গল্প করলাম, জিজ্ঞেস করছিলাম কি আপনাদের দিনে কত টাকা মানে সেলাই করেন জুতো। তো বলছিল 200-300 টাকা। তো আমি বললাম কখন আসেন, এগুলোই সব গল্প করছিলাম, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটু গল্পই করি জানি। তো ও বললো কি আসে ও 10টার দিকে, আর 3:30টার সময় উঠে যায়। তো দাঁড়িয়ে দাঁড়া আমরা এগুলোই গল্প করছিলাম, দেখছিলাম। তারপরে সেলাই করা হয়ে গেছিলো, চলে গেছিলাম। এই যে বাবুর পাপা এখানে খাচ্ছে চা আর কলাই রুটি একসাথে, ধনে পাতা চাটনি দিয়ে। আর এই যে বাবুকে ব্রাশ করবে একজন, এই যে পাপার জ্যাকেট পরে বসে আছে, ব্রাশ করতেই যাই না। কেমন টেস্ট লাগছে কলাই রুটি ঠান্ডার দিনে? ভালো হেভি টেস্ট। ঠান্ডার দিনে কলাই রুটি খাওয়া মানে শরীরের পক্ষে ভালো। ধনে পাতা চাটনি দিয়ে হেভি টেস্ট নাকি? আর যে ওইদিকে একজন দাঁড়িয়ে আছে, টানো তো হাত ধরে। আসো আসো, ব্রাশ করবে, আসো, টানো হাত ধরে, এই টেনে নিয়ে আসো, টেনে নিয়ে আসো। পটি পটি করবে, তারপরে ব্রাশ করাই পটি করে। এই যে এখানে বাজছে বেগুনি, বেগুনি ভাজছে এখানটাই। এখন খাওয়া দাওয়া করব, কারণ বাবুকে খাইয়ে দিলাম, আর এখন আমরা খাবো। তো কী রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের, কালকে দেখানো হয়েছিল না কি খেয়েছিলাম। কালকে অবশ্যই ডিম ভাত খেয়েছিলাম, দেখাচ্ছি কি রান্না হয়েছে। এটা হচ্ছে আলু ফুলকপির রোস্ট, আর এখানে আছে মিক্স ভেজিটেবল ডাল, তার সাথে হচ্ছে পাঁপড় ভাজা। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর ভাজা হয়ে গেছে অলরেডি, আর দুটো আছে মনে হয়। চলো নিয়ে যাই আমি খাবারগুলো। এখানে খালা করছে, আর এখন বাজে 2:30।
মমতাটা কে? তো ফাইজানকে এখানে ওর নান্নান জিজ্ঞেস করছিল মুখ্যমন্ত্রী কে, নাম কি জিজ্ঞেস করছিল। আর এইদিকে আমি খাবার খুলে নিয়ে এসে আর ওই দিকে লুকিয়ে লুকিয়ে এখানে খাচ্ছিল পাঁপড় বাবু। আমি খাবার খুলে রেখে গিয়েছি, আমি খাবারগুলো খুলে খুলে নিয়ে আসছিলাম আর খাচ্ছিল। তো বাবুকে খাওয়ানো হয়ে গেছিলো। তো আমরা খাবারটা খাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।